ফ্রম গোপালপুর। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার ব্রহ্মপুর শহর থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে এই সমুদ্র সৈকত। আজ আমরা বলবো আপনারা মাত্র 1 রাত 2 দিনে কিভাবে গোপালপুর এবং গোপালপুরের আশেপাশে ঘুরে আসতে পারেন খুব কম খরচে, সহজে। প্রথমেই আপনাদের হাওড়া থেকে চেন্নাইগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে ব্রহ্মপুর স্টেশনে। এবার আপনারা যদি ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তাহলে তার অল্টারনেটিভ উপায় হলো আপনারা স্প্ল্যানেড থেকে ভুবনেশ্বরগামী যে কোনো বাস ধরে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড চলে আসুন এবং ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন ব্রহ্মপুর আসার জন্য। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে ব্রহ্মপুর নিউ বাস স্ট্যান্ডে। দুই ক্ষেত্রেই আপনারা ট্রেনে আসুন কিংবা বাসে। যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করতে হবে, আর আপনারা যদি বাসে করে আসেন সেক্ষেত্রে নিউ বাস স্ট্যান্ডের বাইরে বেরিয়ে সেখান থেকে অটো আপনাদের রিজার্ভ করতে হবে গোপালপুর সি বিচ আসার জন্য। এবার বলি আপনারা গোপালপুর এবং তার আশেপাশে কি কি জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখবেন। তো প্রথমে ঘুরে দেখতে গেলে আপনাদের একটি গাড়ি বুক করে নিতে হবে। আপনারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলে যদি আপনারা বলেন যে আপনারা গোপালপুর এবং তার আশেপাশে জায়গা ঘুরে দেখতে চান তাহলে তারাই আপনাদের গাড়ির বন্দোবস্ত করে দেবে এবং সেটা খুব কম খরচেই করে দেবে। এবার বলি গোপালপুরের আশেপাশে আপনারা কি কি জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখবেন। তো প্রথমেই সবথেকে জনপ্রিয় যে জায়গাটি রয়েছে সেটি হলো মা তারাতারিণী মন্দির। এটি একটি আদি সতী শক্তিপীঠ। বিশেষত এই জায়গাতেই পুজো দেওয়ার জন্যই বেশিরভাগ পর্যটকরা এই গোপালপুরে আসেন। এছাড়া আপনারা রম্ভা চিল্কারই একটা অংশ, যেটা আমরা পুরীর সাইড থেকে দেখি সেটা একটি আলাদা পোর্শন, এটি একটি আলাদা পোর্শন, এটিকে রম্ভা চিল্কা বলা হয়। আপনারা রম্ভা চিল্কা যেতে পারেন। এছাড়া রয়েছে আরিয়াপল্লী সমুদ্র সৈকত, সেটিও খুব সুন্দর জায়গা। এবং এছাড়া গোপালপুরের লাইট হাউস, সেখান থেকে সমগ্র গোপালপুরটিকে দেখা যায় এবং সমুদ্রের ভিউ দুর্দান্ত লাগে। তো আপনারা এই সমস্ত জায়গাগুলি একদিনের মধ্যে ঘুরে দেখতে পারেন। আজ সকাল সকাল আমি আমার বন্ধু প্রসেন, আমরা দুজনেই বেরিয়ে পড়েছি মা তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। মা তারাতারিণী মন্দিরটা গোপালপুর সমুদ্র সৈকত থেকে মোটামুটি 36 কিলোমিটার দূরে অবস্থিত। তো সেখানে পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লাগবে ওই 1 ঘন্টা বা তার কিছু বেশি। গোপালপুর সমুদ্র সৈকত থেকে মা তারাতারিণী মন্দির এই 36 কিলোমিটার যে রাস্তা সেটি অপরূপ সুন্দর। চারিদিকে সবুজের সম্ভার এবং ছোট ছোট পাহাড়, গাছপালা আপনারা দেখতে পাবেন এবং খুবই সুন্দর পরিবেশ। ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়টি ঋষিকুলা নদীর তীরে অবস্থিত কুমারী পর্বত বলে পরিচিত। এই পাহাড়ের মাথায় রয়েছে আমাদের তারাতারিণী মন্দির। তারাতারিণী মন্দিরে যাওয়ার জন্য আপনাদের রোপওয়ে করে যেতে হবে। এবার এই রোপওয়ে বড়দের জন্য ভাড়া 65 টাকা আর ছোটদের জন্য 40 টাকা। রোপওয়ে করে মা তারাতারিণী মন্দির পৌঁছানোর যে এক্সপিরিয়েন্স সেটি অসাধারণ। এই রোপওয়ে করে যখন আপনারা যাবেন তখন এই রোপওয়ে থেকে আপনারা সমগ্র গঞ্জাম ডিস্ট্রিক্টকে দেখতে পাবেন, যেটি অসাধারণ লাগে উপর থেকে দেখতে। এছাড়া আপনি মা তারাতারিণী মন্দিরের উপরে পৌঁছেও পুরো ভিউ নিতে পারবেন, তবে রোপওয়েতে চেপে যে এক্সপিরিয়েন্স হবে সেটা অসাধারণ। ওই রোপওয়ে করে আমরা পৌঁছে গেলাম মা তারাতারিণী মন্দিরে। এবার এই মা তারাতারিণী মন্দির সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। মা তারাতারিণী মন্দির
এটি কিন্তু আমাদের 51টা যে শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠের মধ্যে একটি আদি সতী শক্তিপীঠ। এখানে দেবীর স্তন পড়েছিল বলে বিশ্বাস করা হয়। আর এটাও বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে নাকি এটা একটি তন্ত্র সাধনার ক্ষেত্র ছিল। এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হয়। এই মন্দির থেকে আপনারা ঋষিকুল্যা নদী এবং তার চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্যকে দেখতে পাবেন এবং উপভোগও করতে পারবেন। খুবই ভালো লাগবে। উপর থেকে পুরো গঞ্জাম ডিস্ট্রিক্টকে আপনারা দেখতে পাবেন। সেটির ভিউ এতটাই সুন্দর যে আপনাদের মন্ত্রমুগ্ধ করে দেবে। একে মন্দিরের পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ যাকে বলা যেতে পারে, এবং আরেক দিকে এই ঋষিকুল্যা নদী এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাদের মন্ত্রমুগ্ধ করে দেবে। মা তারাতারিণী মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য রম্ভা চিল্কা। রম্ভা চিল্কাকে চিল্কা হ্রদের একটি প্রধান প্রবেশদ্বার হিসাবেও বলা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে ফটোগ্রাফারদের জন্য। আর শীতকালে এখানে সাইবেরিয়া, ইরান, বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা আসে। তাই সেই সময় যদি আপনারা আসতে পারেন তাহলে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের আপনারা দেখতে পাবেন। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় তেমন কোনো পরিযায়ী পাখি আমরা দেখতে পাইনি। কি দেখে মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে? কিন্তু না, আসলে এটি আমাদের পাশের রাজ্য ওড়িশার একটি হিডেন জেম বলতে পারেন আপনারা, যার নাম আরিয়াপাল্লি বিচ। হ্যাঁ, খানিকটা দেখতে ভারতের শেষ ভূখণ্ডে দাঁড়ালে যেরকম লাগে ঠিক সেরকমই এই ভিউ পয়েন্টটা। আজকে আমাদের যাত্রার শেষ গন্তব্য, কিন্তু সৌন্দর্যে কোনো অংশে কম নয়, এই আর্যপল্লী সমুদ্র সৈকত। গোপালপুরের তুলনায় এটি অনেক লেস ক্রাউডেড বলতে পারেন। আর এখানে যে আসার রাস্তাটা খুব সিনেম্যাটিক টাইপের বলা যায়। মানে একদিকে পাহাড় পাবেন, অন্যদিকে সমুদ্র, এরকম পরিবেশ চারিদিকে আর কি। আর যদি ফটোগ্রাফারদের কথা বলি তো এই জায়গাটি ফটোগ্রাফারদের জন্য সেরা জায়গা বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর এবং তার আশেপাশে ঘোরার গল্প। আমরা এর মধ্যে গোপালপুরের সমুদ্র সৈকত, মা তারাতারিণী মন্দির এবং চিল্কার প্রাকৃতিক বৈচিত্র্য থেকে শুরু করে আর্যপল্লী সমুদ্র সৈকতে সূর্যাস্ত সবকিছু উপভোগ করেছি। আমরা চাই আপনারাও আসুন 1 রাত 2 দিনের ছুটি কাটাতে এই গোপালপুর এবং গোপালপুরের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখুন। সবশেষে বলবো, আপনারা নিচে অতি অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মুসাফির মেটস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এই ভ্রমণের গল্প নিয়ে আপনাদের কাছে নিয়মিতভাবে ফিরে আসতে পারি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।